আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই তো সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুক্রবার রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে আমি প্রথমে দেখিয়েছি কলিজা সিদ্ধ করতে দিয়েছি, তারপরে হচ্ছে এখান থেকে বেঙ্গল মিট থেকে আমি কলিজা এবং হচ্ছে গরু মাংসর যে বুকের মাংসটা আছে, সলিড মাংসটা, ওটা অর্ডার করেছি। খুব আর্জেন্টলি আমার অর্ডার করতে হয়েছে, কারণ আমার একটা ডেলিভারি আছে। আমার একটা ফুড পেজ আছে, অনেকে হয়তো জানে না। আমি চেষ্টা করব আবার ভিডিওতে ফুড পেজটার একটা ছবি দিয়ে দিতে। তো সচরাচর বেঙ্গল মিট থেকে আসলে মাংস কিনে আসলে সত্যি কথা বলতে পোষায় না। আর এখানে হচ্ছে রাতের খাবার কি করব, আমি এখন হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা আর সালাদ করব। এটা হচ্ছে শর্টকাট আজকে রাতের ভুনা। অনেক রাত হয়ে যাচ্ছে অলরেডি, আমাদের 11টা বেজে যাচ্ছে, কারণ আমি এগুলো করতে করতে আমার অনেক সময় লেগেছে। আর এখানে সকালের দিকে টমেটো এনে রেখেছে, 10 কেজির মতো টমেটো। তাহলে সস করার জন্য এনেছে। আমার সসের রেসিপিটা তো আমি শেয়ার করেছি, ওটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয় কিন্তু। আর এখানে হচ্ছে পিৎজা অর্ডার আছে দুজনের, তো পিৎজা চলে যাবে কালকে ইনশাল্লাহ দিয়ে দিব। সব সেট করে রেখেছি। সকাল থেকে আমি আসলে অনেক কাজ করছিলাম, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেটা নিজেই করি। আর এগুলো হচ্ছে সব ফ্রোজেন খাবার, কিছু আমার খাবার বাসার, আর বক্সেগুলো হচ্ছে সেলের জন্য। আর এখানে বেশিরভাগ সিঙ্গারা, বাসার জন্য সিঙ্গারা, সমোসা, এগুলো আমার জন্য। আর ওনারা যারা অর্ডার করে ওগুলো চিকেন সিঙ্গারা, চিকেন সমোসা, এই টাইপের চিকেন আইটেমগুলো বেশি অর্ডার করা হয়। এখানে হচ্ছে চিকেন কাবাব, এগুলো ইনশাল্লাহ চলে যাবে সবগুলো। তো যেটা বলছিলাম, সকাল থেকে আসলে খুব রাতে আছি। আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হয় আপাতত, যেহেতু আমার খুব একটা বড় পেজ না, আমার অত হেল্পিং হ্যান্ড নেই। যখন খুব অর্ডারের চাপ পড়ে তখন আমি হেল্পিং হ্যান্ড দিয়ে করাই। আমার রান্নাঘরের অবস্থা খুবই বেহাল অবস্থা সকাল থেকে, দেখেন, মানে আমার খুবই লজ্জা লাগছে আপনাদেরকে দেখাতে। আসলে যখন কাজ করি না তখন দেখা যায় যে মানে এত গুছিয়ে, মানে একদম, অনেকে আছে খুব সুন্দর করে ভিডিও করে, যখন কাজ করে তখন ভিডিও মেক করে পেজের জন্য, কিন্তু আমি না পাই না। আমার মনে হয় যে ভিডিওটা আমি করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়। আর এই যেখানে আমি সালাদটা কাটাকাটি করে নিব। আর এটা হচ্ছে সকালবেলা, শনিবারের সকালের ভিডিও। তো রাতে আমি বিফ কাবাবটা সিদ্ধ করে রেখেছি, তারপরে হচ্ছে কলিজাটা সিদ্ধ করে রেখেছি, আর সকালে আমি সব করে নিয়েছি। আর এটা হচ্ছে কিমা, সিঙ্গারার জন্য বিফ কিমা, এটাও 20 পিস যাবে বিফ কিমা। এখানে কিমা আর পেঁয়াজ, আর কিছু নাই। এই যে, তারপর হচ্ছে কালকে রাতে তো আমি কাবাবের সেদ্ধ করে রেখেছি, ওটা ব্লেন্ড করে নিয়েছি সকালবেলা। দাঁড়ান দেখাই, এই যে কাবাব প্ল্যান। এটা ডালটাকে আলাদা পিষে নেই, তার কারণ আমার কাছে একসাথে, এটা হচ্ছে মাংসটা গরু মাংস, এটা হচ্ছে আলাদা পিষে নেই একসাথে ডালের সাথে। আর মাংসটা যদি আমি সেদ্ধ করে ব্লেন্ড করি, সেক্ষেত্রে দেখা যায় একদম মিহি হয়ে যায়, মানে এই যে একটা রেশা রেশা যে ভাব, এই জিনিসটা না থাকে না, তখন মনে হয় যে না কিসের খাচ্ছি। এই জন্য এটাকে আলাদা করে করি, আর ডালটা আলাদা করে সেদ্ধ করি। ঘরের খুব বেহাল অবস্থা, দেখেন, পুরোটা দেখালাম না। রান্নাঘরের খুব বেহাল অবস্থা। এখন হচ্ছে দুপুরের খাবার করা আছে। ভাতটা রান্না করব। এটা আজকে থেকে তো স্কুল, রমজান, প্রথম রমজান আজকে, আলহামদুলিল্লাহ খেতে হবে সেহরি রাতে। তো দেখা যায় যে এগুলো এখন করে নিচ্ছি আস্তে ধীরে, আগে খাওয়ার ব্যবস্থা করে নিব, তারপর বাকিটা। অনেক টায়ার্ড লাগছে। এখন বাজে হচ্ছে 12টা।
আমি সেই 7টা থেকে সেখানে রান্না করে আছি। আর তার মধ্যে আবার সবজি ছিল না, সবজি আনতে গিয়েছি। সবজি বলতে ভেজিটেবল রোলের জন্য বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো। তো 4 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। এক একজনের আজকে 2 জনের চলে গিয়েছে অর্ডার ডেলিভারি। তা আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমার ফুড পেজটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ওখানে আপনারা নক করতে পারেন যে কোনো খাবারের জন্য। তাই তো অনেকে জিজ্ঞেস করে খাবারের অনেক দাম কেন? ভাই, ভালো কিছু দিলে তো দাম দিয়ে খেতে হবে। এখন যদি আমি ধরেন কলিজা সিঙ্গারা করছি, হ্যাঁ, এখানে যদি আমি 1-2টা সিঙ্গারা দেই তাহলে কি পোষাবে? এখানে প্রতিটা কামড়ে আপনার কলিজা পড়বে। ছোট ছোট করে করেছি আমি, বড় করে করিনি। এই যে প্রতিটা কামড়ে দেখা যাবে সিঙ্গারা, এটার দাম তো আমার বেশিই পড়বে, তাই না? হতে পারে জিনিসটা ছোট, কারণ এগুলো তো আমাকে কিনে আনতে হয়। এই তো।